টেবিলে সাজানো বাহারি জাতের পিঠাসহ মুখরোচক সব খাবার আছে, রান্না করা খিচুড়িও। আর এই সবকিছুই তৈরি কালো চাল দিয়ে। দেশে কালো বা রঙিন চালের প্রচলন খুব একটা না থাকলেও সাম্প্রতিক সময়ে এই চাল নিয়ে আগ্রহ বাড়ছে মানুষের। বিষয়টি প্রাধান্য দিয়ে রঙিন চালের চাষ পদ্ধতি, ফলন ও পুষ্টিগুণ নিয়ে গবেষণা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সুলাইমান আলী ফকির ও তার দল। যখন আমি বুঝতে পারলাম যে আমাদের ব্ল্যাক রাইস বা কালো চালের অনেক পুষ্টি এবং ঔষধি গুণ আছে, তখন এগুলো আমি দেশ বিদেশ থেকে বিভিন্ন জাত সংগ্রহ, সেগুলোর বাছাই, সেগুলোর পুষ্টিমান যাচাইকরণ এবং সেইগুলোর ঔষধি গুণ যা আছে সেইগুলোকে আমি বোঝার চেষ্টা করলাম। এই সকল উদ্দেশ্য নিয়ে আমি 2021 সালে এটা মিনিস্ট্রি অফ এডুকেশন একটা ফান্ড পেয়ে আমি এই গবেষণাতে উদ্বুদ্ধ হই। এই চালে প্রচুর পরিমাণ প্রোটিন, আঁশ, আয়রন এবং ভিটামিন বি পাওয়া যায়। আছে এন্থোসায়ানিন নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, যা ডায়াবেটিক, উচ্চ রক্তচাপের ঝুঁকি ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে। এমনকি ক্যান্সার প্রতিরোধেও কাজ করে এই চাল, দাবি গবেষকের। অ্যান্থোসায়ানিন এবং ফিনল এবং ফ্লাভোনয়েড এগুলো ঔষধি গুণ সম্পন্ন কম্পাউন্ড। এগুলো আমাদের অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল, এগুলো ডায়াবেটিক, প্রেশার, কোলেস্টেরল, হার্ট ডিজিজ ইত্যাদি রোগকে প্রশমিত করে। এসব বিষয়ে বিদেশে প্রচুর গবেষণা হয়েছে এবং আমাদের এই বাছাইকৃত জাতগুলোতে সেগুলোর বেশ খানিকটা পরিমাণ বিদ্যমান। গবেষকের মতে কালো চালের উৎপাদন আমন মৌসুমে বেশি ভালো হয়। বাজারে ভালো দাম পাওয়ায় চাষে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকের। তবে দেশব্যাপী ছড়িয়ে দিতে সরকারের সহযোগিতা দরকার বলে মনে করেন সুলাইমান আলী ফকির। যেহেতু এর পুষ্টিগুণ, ঔষধি গুণ অনেক বেশি সাদা চালের চাইতে, তো ফলে এটি অলরেডি খাচ্ছে এবং আমরা সেটাকে আবারও ভ্যালিডিটি করে আমরা দেখলাম যে হ্যাঁ, এগুলো পরিমাণ আসলেই বেশি, এটি খাওয়া উচিত। গবেষণা প্রতিষ্ঠান যারা আছে তারা এগিয়ে আসুক, এগুলোকে আরও উন্নত জাত, আরও পুষ্টিসম্মত জাত তারা অবমুক্ত করুক, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এটি করুক। আর যারা সম্প্রসারণ বিভাগ আছে, আমি মনে করি যে তাদের এগিয়ে আসা উচিত যে এটি কী করে কী পদ্ধতিতে মানুষের দোরগোড়ায় এটি পৌঁছানো যায়। গবেষণায় আরও যুক্ত ছিলেন একই বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীর হোসেন, স্নাতকোত্তর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও সাগরিকা খাতুন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।